ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। पंचमोऽध्यायः सन्न्यासयोगः। अर्जुन उवाच सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च संससि यच्छ्रयेतैरेकं तन्मे ब्रूहि सुनिश्चितं। श्रीभगवानुवाच सन्न्यासकर्मयोगश्च निःश्रेयसकरावुभौ तयोस्तु कर्मसन्न्यासात् कर्मयोगो विशिष्यते। ज्ञेयसः नित्यसन्न्यासी जो न द्वेष्टि न काङ्क्षति निर्द्वन्द्व हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। सांख्ययोगौ पृथग्बाला प्रवदन्ति न पण्डिताः एकमप्यस्थितः सम्यक् उभयोर्विन्दते फलं। यत् सांख्यै प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते। एकं सांख्यं च योगं च जपस्यति स पश्यति। सन्न्यासस्तु महाबाहो दुःखम् आप्तुम् अयोगतः योगयुक्तो मुनिब्रह्मा न चिरेणाधिगच्छति। योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते। नैव किञ्चित् करोमीति युक्तो मन्येत तत्त्ववित्। पश्यन् शृण्वन् पृच्छन् जिघ्रन् अश्नन् गच्छन् शपन् शशन् प्रलपन् विसृजन् गृह्णन् उन्मिषन् निमिषन्नपि इन्द्रियाणि इन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् ब्रह्मण्याधाय कर्माणि संगं त्यक्त्वा करोति यः लिप्यते न स पापेन पद्मपत्रम् इवाम्भसा। पंचम अध्याय सन्न्यास योग अर्थात निष्काम कर्मयोग। अर्जुन उवाच सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च संससि यत् श्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। अर्जुनेर मने आबार संशय হয়েছে, তাই জিজ্ঞাসা করছেন যে সন্ন্যাসম কর্মণা কৃষ্ণ পুনর্যোগং চ সংসসি। একবার বলছো কর্মত্যাগ, আবার বলছো কর্মযোগ, দুটোরই তুমি প্রশংসা করছো। কখনো বলছো কর্মত্যাগ করাই শ্রেয়, আবার কখনো বলছো কর্মযোগী হলো শ্রেয়। তা যৎ শ্রেয় এতয়োর একম, এই দুটোর মধ্যে যেটি শ্রেষ্ঠ একটিকে আমাকে নিশ্চিত করে বলো। তৎমে ব্রূহি সুনিশ্চিতম, এই দুটোর মধ্যে কর্মত্যাগ আর কর্মযোগ, এই দুটির মধ্যে কোনটি শ্রেয় শ্রেষ্ঠ বা আমার জন্য উপযোগী সেটি তুমি নিশ্চিত করে আমাকে জানাও। শ্রী ভগবান উবাচ, ভগবান তখন উত্তর দিচ্ছেন সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয় সকরা বুভৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। যে সন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগ আর কর্মযোগ এই দুটোই নিঃশ্রেয়সকর উভৌ, এই দুটি মুক্তিপথের সন্ধান দেয় বা মুক্তির দিকে আগিয়ে দেয়, মুক্তি লাভে সহায়ক করে। তো তয়স্তু এই দুটোর মধ্যে কর্ম সন্ন্যাসাৎ আর কর্মযোগ, এই দুটির মধ্যে কর্ম সন্ন্যাসের থেকে কর্মযোগ হলো শ্রেষ্ঠ। যে ব্যক্তির কর্ম সন্ন্যাস যোগ্যতা জন্মায়নি সেই যদি কর্ম ছেড়ে দেয় সেটি কিন্তু তার জন্যে শ্রেষ্ঠ নয়, তার জন্য কর্মযোগী হলে শ্রেষ্ঠ। তাই কেবল কর্মত্যাগের থেকে কর্মযোগ হলো শ্রেষ্ঠ। তার বলছেন জ্ঞেয়সা নিত্য সন্ন্যাসী যো নো দেষ্টি নো কাঙ্ক্ষতি निर्द्वंद्व ही महाबाहो सुखं बंधात् प्रमुच्यते।
আর তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে, অর্থাৎ সে ঠিক ঠিক কর্মত্যাগের উপযুক্ত হয়েছে। যদি সেই অবস্থায় তোমার লাভ হয়ে থাকে তাহলে তোমার কর্মত্যাগ, তাহলে আর তুমি কর্ম যদি নাও করো তোমার কোনো প্রয়োজন হবে না। কীরকম হতে হবে তাকেই জানবে নিত্য সন্ন্যাসী। কাকে না যে ন দেশটি ন কাঙ্ক্ষতি, যার মনে কোনো দেশ নেই, কোনো কিছু আকাঙ্ক্ষা নেই, কোনো কিছু কামনা নেই, সমস্ত বাসনা যার নির্বাসনা হয়েছে, আর কারো প্রতি তার কোনো দেশ হিংসা কিচ্ছু নেই। আর কীরকম নির্দ্বন্দ্বই মহাবাহু সুখং বন্ধাত প্রমুচ্যতে, আর যিনি এই সমস্ত দ্বন্দ্বরহিত, সুখ দুঃখ ভালো মন্দ, সুখ দুঃখ এই দুটো থেকেই যার সমস্ত বন্ধন চলে গেছে, তিনিই হলেন ঠিক ঠিক কর্মত্যাগী বা তিনিই নিত্য সন্ন্যাসী। এছাড়া যদি তার এই অবস্থা লাভ না হয় তাহলে তাকে কিন্তু কর্মযোগ করতে হবে। কর্মযোগই তার কাছে শ্রেষ্ঠ। যার এখনও সেই অবস্থা লাভ হয়নি তার জন্যে কর্মযোগ। আর এই দুটি শ্রেষ্ঠ, যার কর্ম এই অবস্থা লাভ হয়েছে সেও যেখানে পৌঁছাবে, আর এই কর্মযোগ করতে করতে সেও সেই অবস্থা লাভ করবে। তাই বলছেন সাংখ্য যোগও পৃথক বালা প্রবোদন্তি ন পণ্ডিতা একমপি আস্থিত সম্যক উভয়র বিন্দতে ফলম। যে সাংখ্য আর যোগ, কর্মত্যাগ অর্থাৎ জ্ঞানী আর কর্মী, কর্মযোগী আর যিনি জ্ঞান পথে, যার বাহ্যিক কর্ম চলে গেছে, কেবল ওই আত্মবিচার, কেবল আত্মচিন্তায়, আত্মধ্যান বা ব্রহ্মচিন্তায় রয়েছে, জ্ঞান পথ অবলম্বন করেছে, এই দুটোই কিন্তু একই ফল বা দুটোর কোনো ভিন্ন নেই। পৃথক বালা প্রবদন্তি, এই দুটি পৃথক নয়। পৃথক কারা বলে? যারা অজ্ঞ, যাদের এখনো জ্ঞান হয়নি, যারা তত্ত্বদর্শী হতে পারেনি, বালক স্বরূপ যারা, অজ্ঞান স্বরূপ, তারা বলে। ন পণ্ডিতা, যারা পণ্ডিত বা যারা সেই অবস্থা লাভ করেছে তারা কিন্তু দুটোকে আলাদা বলেন না। তারা বলে জ্ঞানী যে পথে, জ্ঞানী যে অবস্থায় রয়েছে এবং যেভাবে চলছে, সে যেখানে গিয়ে পৌঁছাবে, যে বস্তু লাভ করবে, একজন কর্মযোগী, নিষ্কাম কর্মযোগী, তারও সেই একই ফল। একম পাস্তি সম্যক উভয়েরই সম্যক বিন্দতে ফলম, দুজনেই ফল কিন্তু এক। একজন নিষ্কাম কর্মযোগী, নিষ্কাম কর্ম করতে করতে, যোগ করতে করতে তার যে অনুভূতি বা ঈশ্বর লাভ হবে, আরেকজন যে কেবল ঈশ্বরের স্মরণ নিয়ে রয়েছে, ঈশ্বর চিন্তন, স্মরণ, মনন এবং ঈশ্বর আরাধনা করছে বাহ্যিক কর্ম ত্যাগ করে, উভয়েরই কিন্তু ফল এক। তাই বলছি যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানম তজ্জগৈরপি গম্যতে একং সাংখ্যম চ যোগং চ যা পশ্যতি সপশ্যতি। বলছে যে যিনি সাংখ্যই অর্থাৎ এই জ্ঞান পথ অবলম্বন করে যেখানে গমন করবে, প্রাপ্যতে স্থানম, যে স্থান প্রাপ্তি হবে বা যে বস্তু লাভ হবে, তজ্যোগৈরপি গম্যতেই, নিষ্কাম কর্মযোগের দ্বারাও সে একই পথ, একই অবস্থা লাভ করবে। পথ মত, যত পথ তত মত। পথ ভিন্ন হতে পারে কিন্তু গন্তব্য স্থানটা এক। যে যে পথ দিয়ে যাক না কেন, লক্ষ্য সেই ঈশ্বর, সেই ঈশ্বর যে তিনি এক, আর মত পথ ভিন্ন। তাই এই যারা সাংখ্যযোগী, যারা সাংখ্য অর্থাৎ জ্ঞানযোগী, যারা জ্ঞান পথ অবলম্বন করছে, তারা যেখানে যাকে চিন্তা করছে,
একজন কর্মযোগী, নিষ্কাম কর্মযোগী, তারাও সেই একই ভগবানকেই চিন্তা করছে, ভগবানের কাছেই যাবে, ভগবানই তাদের আরাধ্য ইষ্ট। তাই জ্ঞানী, যোগী, কর্মী যে পথেই যাক না কেন, যে পথেই অবলম্বন করুক না কেন, সে এক ঈশ্বর। এক ঈশ্বর, তার হাজারো নাম, হাজারো পথ, ভিন্ন ভিন্ন পথ দিয়ে, যেমন সমস্ত নদী, নালা, খাল, বিল ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন পথে তারা সবাই চলেছে, কিন্তু গন্তব্যস্থান হলো সেই এক মহাসমুদ্র। সবাই কিন্তু যখন মিলিত হবে সেই সমুদ্রকেই প্রাপ্তি হবে। তাই এই যোগী, কর্মী, জ্ঞানী যে যেভাবেই সাধন করুক, সবারই কিন্তু উদ্দেশ্য বা গন্তব্য এক, কোনো পৃথক নেই। তারপর যে সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখম আপ্তুম অযোগত যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চিরেন অধিগচ্ছতি। হে মহাবাহু, হে অর্জুন, আর সন্ন্যাসস্তু দুঃখম আপ্তুম অযোগত, আর যোগ্যতা লাভ না করে যদি কেউ কর্মত্যাগ করে, যে হয়তো সেই অবস্থা লাভ করতে পারেনি, কর্মত্যাগের সময় হয়নি, জোর করে সে কর্ম ছেড়ে দেয়, তাহলে তার দুঃখই কি লাভ করবে? সে দুঃখই পাবে, দুঃখকে অতিক্রম করতে পারবে না। সময় না হলে, ঠাকুর বলছেন, যেমন সময় না হলে পাখি তার ডিমের বাচ্চাকে চোখ ফোটায় না, ডিমকে ফোটায় না। সময় না হলে মাবড়ির খসে পড়ে না, জোর করে তাকে খসাতে, মাবড়িকে তুললে সেখানে রক্ত বের হয়। নারকেল গাছের বেল্লো সময় না হলে তাকে ছাড়ানো যায় না, সময় হলে আপনিই খসে পড়ে যায়। তাই বলছেন যে যোগ্যতা লাভ না করে, অর্থাৎ সেই অবস্থা লাভ না হয়ে যদি কেউ কর্মত্যাগ করে, কর্মত্যাগের যোগ্যতা আসেনি, সেই অবস্থা লাভ না হয়েই কুড়েমি করে, অজ্ঞতাবশত কুড়েমিবশত তিনি এই কর্মকে ত্যাগ করে দিলেন। অন্যকে দেখে সেও ভাবল আমিও কর্ম করব না, যখন ও কর্ম না করে রয়েছে আমিও কর্ম করব না। কিন্তু তার সেই যোগ্যতার দ্বারা সে হয়তো কর্মত্যাগ করেছে, বাহ্যিক কর্ম করছে না, আর তাকে অনুসরণ করে যদি আরেকজন যোগ্যতা না হয়েই কর্মত্যাগ করে, তাহলে তার দুঃখ ঘুচবে না। আর যোগযুক্ত মুনি ব্রহ্ম ন চিরেন অধিগচ্ছতি। আর যদি যোগ্যতা সম্পন্ন হয়ে যদি সে যোগযুক্ত হয়ে কর্ম করতে থাকে, নিষ্কাম কর্মযোগের দ্বারা, সেই মননশীল যোগী শীঘ্রই ব্রহ্মতে লাভ করতে হবে, ব্রহ্মে সে ব্রহ্ম উপলব্ধি করতে পারবে। নিষ্কাম কর্মযোগী এই কর্মযোগ করতেই কর্ম ছাড়ার প্রয়োজন নেই, কর্ম না ছেড়েই নিষ্কাম কর্মের দ্বারা সে ব্রহ্ম উপলব্ধি করতে পারবে। কারণ সেই কর্মটা তখন তার কাছে কর্ম থাকে না, সেই কর্ম এবং কর্মফলে তার কোনো আসক্তি থাকে না। তাই বলছেন যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। আর এরকম যোগযুক্ত হয়ে যদি কেউ কর্ম করে, অর্থাৎ ঈশ্বরার্থে বা ঈশ্বর বুদ্ধিতে নিষ্কাম কর্মযোগ করতে করতে তার চিত্ত শুদ্ধি হয়ে যায়, বিশুদ্ধ আত্মা হয়ে যায়। তার মনের মধ্যে যে কলুষতা ছিল, এই ভগবানের কাজ, ভগবানের নাম, ঠাকুরের কাজ, ঠাকুরের নাম স্মরণ করতে করতে যা কিছু করা যায়, সেই কর্মযোগের দ্বারা বলছে বিশুদ্ধ আত্মা হয়ে যায়। মনের মলিনতা দূর হয়ে চিত্ত একদম শুদ্ধ হয়ে যায়। আর কি হয় না, বিজিত আত্মা,
অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়, মন, বুদ্ধি তার কন্ট্রোল হয়ে যায়, তার নিজের আয়ত্ত হয়ে যায়, জিতেন্দ্রিয় হয়, আর সমস্ত ইন্দ্রিয়, মন, বুদ্ধিকে সে জয়লাভ করতে পারে, তার বশবর্তী হয়, তার ইচ্ছাধীন হয়। আর ভূতাত্মা সমস্ত ভূতকে নিজের আত্মা বলে অনুভব করে, সবার মধ্যে নিজেকে অনুভব করে, সবার মধ্যেই ভাবে যে সব জীবের মধ্যেই নিজের অস্তিত্বকে অনুভব করে যে আমি সবার মধ্যে হয়ে আছি, অন্যের থেকে আমি পৃথক নই, অপৃথক, আমার সাথে আর কোনো জীবের পৃথক নেই। সবার প্রতি সহানুভূতি, সবার সুখে সুখ, সবার দুঃখে দুঃখ, এইটি তখন তার অনুভূতি হয়। এই অবস্থায় তখন কুর্বন্নপি ন লিপ্যতে, এই অবস্থায় তিনি যা কিছু করেন কোনোভাবেই তিনি আর লিপ্ত হন না, কারণ আর আসক্তি থাকে না, আমি আমার বোধ থাকে না, সবার মধ্যেই সে আমাকে পায়। তাই তার যে সে সীমিত গণ্ডি, সে সীমিত গণ্ডিকে সে অতিক্রম করতে পারে। তাই যা কিছু করুক না কেন কোনোভাবেই সে আর লিপ্ত হয় না, তার আসক্তি হয় না। আমি আমার বোধ না থাকার জন্যে সমস্ত আসক্তি রহিত হয়ে যায়। তখন নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিদ পশ্যন শৃণন পিশ্যন জিঘ্রণ অশ্নন গচ্ছন স্বপন শশন প্রলোভন বিসৃজন গিন্যান উন্মিষণ নিমিষনপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধারয়ন। তখন তার মনে হয় যে আমি কিছুই করি না। সেই তত্ত্ববিদ তিনি জানেন যে আমি কিছু করছি না, এই যা দেখছে, শুনছে, ঘ্রাণ নিচ্ছে, চলছে, ফিরছে, তখন তার মধ্যে সেই আমি আর থাকে না, ঈশ্বরে আমি হয়ে যায়, দাস আমি হয়ে যায়। সেই আমি তখন আর কাঁচা আমি থাকে না, সেই পাকা আমি। সে দেখে যে সব কিছুই এটি প্রকৃতির নিয়মে ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত, এই ইন্দ্রিয়গুলো তার বিষয়ে ভোগ করছে, আমি বোধ সেখানে চলে যায়। সে দেখছে যে তখন ইন্দ্রিয় একটা চোখ, সে আর একটা বিষয়কে দেখছে, সেখানে আমি দেখছি এই বোধটা তার থাকে না। কেননা তখন তার এই যে অহং বুদ্ধিটাই চলে যায়, যে এতক্ষণ যে দেহাত্ম বুদ্ধি করে যে আমি ভাব ছিল, সে আমিবোধ চলে গেলে তখন আর যা কিছু আমরা করি সেটিতে আমিবোধ থাকে না। না ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা করোতি য লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র মিবাম্ভসা। তাই বলছেন ব্রহ্মণি আধায় কর্মাণি, যে ব্রহ্মে অর্থাৎ ঈশ্বরে সমস্ত কর্ম এবং তার ফল ত্যাগ করে এবং কর্মে আসক্তি ত্যাগ করে যা কিছু করা যায়, তখন তার কি হয় না লিপ্যতে ন স পাপে ন, কোনো কিছু কর্মে তিনি আসক্ত হন না, বা কোনো কর্মের দ্বারা তিনি লিপ্ত হন না, বা কোনো রকম কর্মজনিত যে ফল, ভালো মন্দ ফলে তার কোনো স্পর্শ করে না। যখন এইভাবে যে ব্যক্তি নিজেকে অহংশূন্য হয়ে তিনি মনে করে যে যা কিছু করছি সেটি আমি কিছু করছি না, আমি আমার ইন্দ্রিয় বিষয় দর্শন করছে, আমি করছি না, আমার হাত কাজ করছে, আমি করছি না। যেমন ব্যাসদেব বলেছিল, হে যমুনে, যদি আমি কিছু না খেয়ে থাকি
তাহলে এই জল দুভাগ হয়ে যাবে। গোপীরা পারাপারের জন্য বসেছিল। ব্যাসদেব বলল, তোমরা যদি আমাকে সব এই ননি খাওয়াতে পারো, তোমাদের যা আছে ভাণ্ডে যদি খাওয়াতে পারো, তাহলে আমি তোমাদের পার করে দেবো। সব দুধ ননি খেলো। খাওয়ার পরে বলছে, হে যমুনে, আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে এই জল দুভাগ হয়ে যাবে। তখন তারা তো শুনে অবাক হয়ে গেল, আরে এতক্ষণ খেলো অথচ বলছে আমি কিছু না খেয়ে থাকি। বাস্তবিক ব্যাসদেব ছিলেন জ্ঞানী, ভগবান ব্যাসদেব। তিনি জানেন যে আমি খাই না। এই ইন্দ্রিয়, মন, বুদ্ধি তারা খেয়েছে, দেহ খেয়েছে। দেহ আর আমি আলাদা, এই বোধ তার ছিল। তাই তিনি বলতে পেরেছিলেন যে আমি খাই না, দেহ খেয়েছে। কারণ দেহ তো আমি নই, আমি হলাম পরমাত্মার স্বরূপ। সেই আমি বোধ যার হয়ে যাবে, তিনি তখন দেখবেন যে আমি দেহ থেকে আলাদা, দেহ আলাদা, আমি আলাদা। তাই আমরা দেহ যাই কিছু করুক না কেন, দেহের সাথে তিনি লিপ্ত হন না। দেহ তার অভ্যাসবশত, স্বভাববশত এই আমাদের খাওয়া দাওয়া, ইন্দ্রিয়ের কাজ, সেগুলো সব চলতে পারে। কিন্তু তাঁর যে আমি, অজ্ঞান যে জ্ঞান লাভের আগে যে আমি ছিল, সেই আমি আর এখন নেই। তাই ওই জ্ঞানী আমি, পাকা আমি, সে জানে আমি কিছু করছি না। তাই এই যা কিছু করুক না কেন, যা কিছু কর্ম করুক, তাতে কোনো এই তত্ত্ববিদ যে যার জ্ঞান লাভ হয়েছে, যে দেহ আত্মবুদ্ধি যার চলে গেছে, দেহেতে আত্মবুদ্ধি, দেহাত্মবুদ্ধি। এতদিন দেহটাকে আত্মবুদ্ধি, অর্থাৎ আমি বুদ্ধি করেছিলাম যে দেহটাই আমি। কিন্তু যখন এই বোধ চলে গেল যে দেহ আমি নই, যখন এই ভ্রম কেটে গেল, এতদিন আমি দেহকে আমি বলে আমরা কষ্ট পাচ্ছিলাম, সুখ দুঃখ অনুভব করছিলাম। কিন্তু যখন তার এই বুদ্ধি, এই অজ্ঞান যখন চলে গেল, জ্ঞান যখন হলো যে না, আমি তো দেহ নই, দেহ জন্মেছে, দেহ মৃত্যু হবে, দেহের ক্ষুধা তৃষ্ণা, সুখ দুঃখ এসব দেহের, কিন্তু আমি আগেও ছিলাম, এখনও আছি, পরেও থাকব। তাই আমি দেহ হতে পারি না। আমি ছোটোবেলায় ছিলাম, যুবা অবস্থা আমি ছিলাম, মধ্য অবস্থা আমি আছি, বৃদ্ধ অবস্থা আমি থাকব। তা আমি যে, সেটা কিন্তু অপরিবর্তনীয়। সেই আমি কিন্তু কখনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে আমার শরীরের, আমার মনের, আমার পরিবর্তন হচ্ছে। কিন্তু আমি যে, অর্থাৎ সেই যে আমি, পরমাত্মার যে অংশ, সেই যে জীবাত্মা যে আমিও পরমাত্মার অংশ। আমি কিন্তু এই দেহাত্মা নই। এটি আমাদের ভালো করে অনুভব করতে হবে যে আমি দেহাত্মা নই, আমি পরমাত্মার অংশ। তাই দেহের মৃত্যু হলো, আমার মৃত্যু হবে না। দেহ নাশে মরি না যে আমি। আগুনে আমাকে পোড়াতে পারে না, জলে আমাকে আর্দ্র করতে পারে না, বায়ু আমাকে শুষ্ক করতে পারে না। তাই সেই যে আমি যার উপলব্ধি হবে, সেই আমি কোনো দেহের, মনের দুঃখে কষ্টে, ভালো মন্দে লিপ্ত হয় না। যতক্ষণ আমি এই দেহাত্ম বুদ্ধি থাকবে, ততক্ষণ দেহর সাথে সম্পর্ক থাকবে, ততক্ষণ আমার কষ্ট থাকবে, আমার পাপ পুণ্য থাকবে। কিন্তু যখন আমার এই দেহাত্ম বুদ্ধি চলে যাবে, তখন দেহের যা কিছু সুখ দুঃখ, সেগুলি কিন্তু আর তাকে স্পর্শ করতে পারবে না। তাই বলছেন, লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রম ইব অম্ভসা। কেন লিপ্ত করতে পারে না? কীরকম উদাহরণ দিচ্ছেন, যে
ন স পাপেন লিপ্যতে। যখন তার দেহাত্ম বুদ্ধি চলে গেছে তখন আর পাপের দ্বারা তিনি লিপ্ত হন না, সেই আমি আর পাপের দ্বারা লিপ্ত হয় না। কীরকম না, পদ্মপত্রম ইব অম্ভসা। আমরা সবাই দেখেছি পদ্ম পাতা জলেতেই থাকে, কিন্তু জলের দাগ লাগে না, জল স্পর্শ করতে পারে না। অন্যান্য পাতা জলে রাখলে সেটি আর্দ্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু পদ্ম পাতা এমনই একটা পাতা যে জলের সাথে তার জল তাকে আর্দ্র করতে পারে না। তেমনি এই রকম যার মন যে যে এই অবস্থা যা লাভ হয়েছে, মন শুদ্ধ হতে হতে মন যখন বিশুদ্ধ হয়ে গেছে তখন মন আত্মার স্বরূপ হয়ে গেছে, জীবাত্মার স্বরূপ, পরমাত্মার অংশ। সে শুদ্ধ আত্মা, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি সব এক। তো এই রকম যখন শুদ্ধ হয়ে যায় মন বুদ্ধি, সেই শুদ্ধ মন বুদ্ধিতে আর কোনো পাপ, কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো অশান্তি, কোনো কিছু আর স্পর্শ করতে পারে না। সেই অবস্থা যদি কেউ লাভ করতে পারে সংসারে, সংসারে হাজারো কষ্ট হোক, হাজারো দুঃখ হোক, হাজারো অশান্তি হোক, তাকে স্পর্শ করতে পারবে না, তিনি বিচলিত হবেন না। অভ্যাসবশত আমরা হয়তো কষ্ট হতে পারে, কিন্তু সে জানবে, মনে মনে জানবে যে এটি সত্য নয়, এটি মিথ্যা, ভ্রম। আমরা যেমন ভ্রম হয়, মরীচিকায় জলে ভ্রম হয়। দূর থেকে মরীচিকা যখন দেখছি যে জল থিকথিক করছে, মানুষ ছুটে যায়, পশু পাখি ছুটে যায় ভ্রমবশত জল ভেবে, ছুটে গিয়ে দেখে সেখানে জল নেই, ভ্রম। কিন্তু আগে যতক্ষণ না সেই ভ্রম দূর হচ্ছে ততক্ষণ সে জল ভেবে ছুটে যায়। কিন্তু এই যে ভ্রম দূর হওয়ার পরেও আবার ভ্রম হয়। যে ব্যক্তির একবার মরীচিকাতে ভ্রম দূর হয়েছে, পুনরায় তার কাছে আবার সেই ভ্রম আসতে পারে, কিন্তু তখন সে জানে যে ওটি কিন্তু, আমি দেখছি দূর থেকে জল, কিন্তু সে জানে এটি ভ্রম। জেনে গেছে যে এখানে জল নেই, কিন্তু জলের মতন মনে হচ্ছে। তাই জ্ঞান লাভের পরে যে ব্যক্তি এরকম তার কাছে ভ্রম উপস্থিত হবে, কিন্তু সে জানবে এটি সত্য নয়। আমাদের সংসারে দুঃখ আসবে, কষ্ট আসবে, সে জানবে এটি সংসারের ধর্ম, এটি কিন্তু সত্য নয়, এটি এসেছে চলে যাবে। ভ্রমবশত তার কাছে সেটি একবার ভ্রম তার যখন কেটে গেছে, পুনরায় ভ্রম হচ্ছে বটে, কিন্তু সেটিকে আজ সত্য বলে তার কাছে প্রতিষ্ঠিত হচ্ছে না। ভ্রম দূর হওয়ার আগে সে সেটিকে মনে করতো ওটাখানে জল আছে, ওটাই সত্য। ওটাই যে সত্য নয়, তার কাছে সেটি প্রতিফলিত হতো না, সে জল ভেবেই ছুটে যেত। কিন্তু যখন ভ্রম দূর হয়ে গেছে, তারপরেও ভ্রম যখন হচ্ছে, সে দেখছে কিন্তু জানে এটি ভ্রম। তেমনি এই সংসারে যখন আমাদের কারো এই রকম যদি জ্ঞান হয় সংসারের প্রতি, যে সংসারে সত্য হলো ভগবান, আর এই সমস্ত যা কিছু স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এই সুখ দুঃখ, এগুলি কিন্তু সত্য নয়। একমাত্র সত্য হলো ঈশ্বর ভগবান। তিনিই সৎ, তিনিই চৈতন্য চেতন এবং তিনি আনন্দস্বরূপ। এটি যার বোধ হয়ে যাবে, অন্তত বুদ্ধিপূর্বক যদি বোধ হয়, তাহলে তার এই জগৎ সংসারে এই অশান্তি দুঃখ কষ্ট সেটিতে সে বিচলিত হবে না। জানবে যে এটি কিন্তু এগুলি সত্য নয়, সত্য ঈশ্বর, তিনি আছেন। এইটি একদম বোধে বোধ অনুভব যে তিনি যে আছেন, সত্যিকারের তিনি যে আছেন, প্রত্যক্ষ অনুভব বা এই যে পাকা বিশ্বাস, ঠাকুর বলেছেন পাকা বিশ্বাস, এই পাকা বিশ্বাস যতক্ষণ না হচ্ছে
ততক্ষণ আমাদের এই সংসারের দুঃখ কষ্ট আমাদের জর্জরিত করবে। আর পাকা বিশ্বাস যদি হয়ে যায় যে ভগবান সত্য, তাহলে আর এই সংসারের দুঃখ কষ্টকে আসবে দুঃখ কষ্ট, কিন্তু আমরা জর্জরিত হব না বা আমরা মুচড়ে পড়ব না। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।